নতুন পে স্কেল নয়, আপাতত গ্রেড ভিত্তিক মহার্ঘ ভাতাতেই থাকছেন সরকারি চাকরিজীবীরা। দীর্ঘ প্রতীক্ষার পরও নির্বাচন পূর্ব সময় নতুন বেতন কাঠামো ঘোষণা করছে না অন্তর্বর্তী সরকার। ফলে বিদ্যমান বিধি অনুযায়ী আগের গ্রেডেই মহার্ঘ ভাতা পেতে থাকবেন কর্মকর্তা-কর্মচারীরা। এই সিদ্ধান্তই চূড়ান্ত। সরকারি সূত্র বলছে, আর্থিক চাপ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে নতুন পে স্কেল কার্যকরের ঝুঁকি নিতে চায় না সরকার। তাই অষ্টম বেতন কাঠামোই বহাল থাকছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যাচ্ছে না। নতুন বেতন কাঠামোর জন্য গঠিত জাতীয় বেতন কমিশনকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রস্তুত করবে, যা নির্বাচনের পর নতুন সরকারের হাতে তুলে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো বাস্তবতা নেই। বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিসঙ্গত বলে মনে করেন তিনি। এদিকে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন, পে কমিশনকে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেখানে দেশের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, কমিশনের প্রতিবেদনে শুধু বেতন বৃদ্ধির প্রস্তাবই নয়, নিত্যপণ্যের দাম, আবাসন ব্যয়, শিক্ষা খরচ, পরিবারের সদস্য সংখ্যা এবং লাগামহীন মূল্যস্ফীতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। ভবিষ্যতে নতুন পে স্কেল নির্ধারণে এই প্রতিবেদনই হবে মূল ভিত্তি। সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালে মহার্ঘ ভাতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় ১ জুলাই থেকে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত ১৫% এবং দশম থেকে ২০ গ্রেড পর্যন্ত ২০% হারে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত সরকার পে স্কেলের দিকেই অগ্রসর হয়। বর্তমানে সরকারি কর্মচারীরা ২০১৫ সালের ১ জুলাই কার্যকর হওয়া অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। নিয়ম অনুযায়ী ৫ বছর পর পর নতুন পে স্কেল ঘোষণার কথা থাকলেও প্রায় ১ দশক পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে অনেক কর্মচারী বেতন গ্রেডের সর্বোচ্চ ধাপে পৌঁছে গেছেন।